রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্দির। আজকে গল্পের দ্বিতীয় পর্ব, অপর্ণা স্বামী গৃহে। সেথায় তাহার ইচ্ছাহীন স্বামী সম্ভাষণের ভিতর এতটুকু আবেগ, এতটুকু চাঞ্চল্য প্রকাশ পাইল না। প্রথম প্রণয়ে স্নিগ্ধ সংকোচ, মিলনের সলজ্জ উত্তেজনা কিছুই তাহার ম্লান চক্ষু দুটির পূর্বদীপ্তি ফিরাইয়া আনিল না। প্রথম হইতেই স্বামী ও স্ত্রী দুজনেই যেন পরস্পরের কাছে কোনো দুর্বোধ্য অপরাধে অপরাধী হইয়া রহিল, এবং তাহারই ক্ষুব্ধ বেদনা কুলপ্লাবিনী উচ্ছ্বসিতা তটিনীর ন্যায় একটা দুর্লভ্য ব্যবধান নির্মাণ করিয়া বহিয়া যাইতে লাগিল। একদিন অনেক রাত্রে অমরনাথ ধীরে ধীরে ডাকিয়া কহিল, অপর্ণা, তোমার এখানে থাকতে কি ভালো লাগে না? অপর্ণা জাগিয়াছিল, বলিল, না। বাপের বাড়ি যাবে? যাব। কাল যেতে চাও? চাই। ক্ষুব্ধ অপর্ণার জবাব শুনিয়া অবাক হইয়া গেল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আর যদি যাওয়া না হয়? অপর্ণা কইল, তাহলে যেমন আছি তেমনিই থাকব। আবার কিছুক্ষণ দুজনেই চুপ করিয়া থাকিল। অমরনাথ ডাকিল, অপর্ণা। অপর্ণা অন্যমনস্কভাবে বলিল, কি? আমাকে কি তোমার কোনো প্রয়োজন নাই? অপর্ণা গায়ের কাপড় চোপড় সর্বাঙ্গে বেশ করিয়া টানিয়া দিয়া স্বচ্ছন্দে শুইয়া বলিল, ওসব কথায় বড় ঝগড়া হয়, ওসব বলো না। ঝগড়া হয়? কি করে জানলে? জানি, আমাদের বাপের বাড়িতে মেজদা ও মেজ বউ এই নিয়ে নিত্য কলহ করে। আমার ঝগড়া কলহ ভালো লাগে না। শুনিয়া অমরনাথ উত্তেজিত হইয়া উঠিল। অন্ধকারে হাতড়াইয়া সে যেন এই কথাটাই এতদিন খুঁজিতেছিল। হঠাৎ আজ যেন তাহা হাতে ঠেকিল। বলিয়া উঠিল, এসো অপর্ণা, আমরাও ঝগড়া করি। এমন করে থাকার চেয়ে ঝগড়া কলহ ঢের ভালো। অপর্ণা স্থিরভাবে কইল, ছি, ঝগড়া কেন করতে যাবে? তুমি ঘুমো। তাহার পর অপর্ণা ঘুমাইল কি জাগিয়া রহিল, সমস্ত রাত্রি জাগিয়া থাকিয়া অমরনাথ বুঝিতে পারিল না। প্রত্যুষে উঠিয়া সন্ধ্যা পর্যন্ত সমস্ত দিন অপর্ণার কাজকর্ম জপে তপে কাটিয়া যায়। এতটুকু রঙ্গরস বা কৌতুকের মধ্যে সে প্রবেশ করে না। দেখিয়া তাহার সমবয়সীরা বিদ্রূপ করিয়া কত কি বলে। ননদেরা গোসাই ঠাকুর বলিয়া পরিহাস করে। তথাপি সে দলে মিশিতে পারিল না। কেবলই তাহার মনে হইতে লাগিল দিনগুলা মিছা কাটিয়া যাইতেছে, আর এই অলক্ষ্য আকর্ষণে তাহার প্রতি শোণিত বিন্দু সেই পিতৃপ্রতিষ্ঠিত মন্দির অভিমুখে ছুটিয়া যাইবার জন্য পূর্ণিমার উদ্বেলিত সিন্ধু বাড়ির মতো হৃদয়ের কূলে উপকূলে অহরহ আঁচড়াইয়া পড়িতেছে। তাহার সংযম কিসে হইবে? ঘরকন্যা কাজে না ছোটখাটো হাস্য পরিহাসে। ক্ষুব্ধ অসুস্থ চিত্ত তাহার এই যে বিপুল ভ্রান্তি মাথায় করিয়া আপনা আপনি পাক খাইয়া মরিতেছে, তাহার নিকট স্বামীর আদর ও স্নেহ, পরিজনবর্গের প্রীতি সম্ভাষণ ঘেঁষিবে কি করিয়া? কি করিয়া বুঝিবে কুমারীর দেবসেবা দ্বারা নারীত্বের কর্তব্যের সবটুকু পরিসর পরিপূর্ণ করা যায় না? অমরনাথের বুঝিবার ভুল। সে উপহার লইয়া স্ত্রীর কাছে আসিয়াছে। বেলা তখন 9টা-10টা। স্নানান্তে অপর্ণা পূজা করিতে যাইতেছিল। গলার স্বর যতটা সম্ভব মধুর করিয়া অমর কহিল, অপর্ণা, তোমার জন্য কিছু উপহার এনেছি, দয়া করে নেবে কি? অপর্ণা হাসিয়া বলিল, নেব বই কি। অমরনাথ আকাশের চাঁদ হাতে পাইল। আনন্দে শৌখিন রুমালে বাঁধা একটা বাক্সর ডালা খুলিতে লাগিল। ডালার উপরে অপর্ণার নাম সোনার জলে লেখা।
এখন একবার সে অপর্ণার মুখখানি দেখিবার জন্য তাহার মুখের দিকে চাহিল, কিন্তু দেখিল মানুষ কাচের নকল চোখ পড়িয়া যেমন করিয়া চাহে তেমনি করিয়া অপর্ণা তাহার পানে চাহিয়া আছে। দেখিয়া তাহার সমস্ত উৎসাহ এক নিমিষে নিমিয়া গিয়া যেন অর্থহীন এক ফোঁটা শুষ্ক হাসির মাঝে আপনাকে লুকাইয়া ফেলিতে চাহিল। লজ্জায় মরিয়া গিয়াও সে বাক্সের ডালা খুলিয়া গোটাকত কুন্তলিনের শিশি আরো কি কি বাহির করিতে উদ্ধত হইল। অপর্ণা বাধা দিয়া কহিল, এনেছ কি আমার জন্য? অমরনাথের হইয়া আর কে যেন জবাব দিল, হ্যাঁ, তোমারই জন্য এনেছি দিলখুশগুলো। অপর্ণা জিজ্ঞাসা করিল, বাক্সটাও কি আমাকে দিলে? নিশ্চয়, তবে আর কেন মিছে ওসব বের করবে? বাক্সতেই থাক। তা থাক, তুমি ব্যবহার করবে তো? অকস্মাৎ অপর্ণা ভ্রু কুঞ্চিত করিল। সমস্ত দুনিয়ার সহিত লড়াই করিয়া তাহার ক্ষতবিক্ষত হৃদয় পরাস্ত হইয়া বৈরাগ্য গ্রহণপূর্বক নিভৃতে চুপ করিয়া বসিয়াছিল। সহসা তাহার গায়ে এই স্নেহের অনুরোধ কুৎসিত বিদ্রূপের আঘাত করিল। চঞ্চল হইয়া সে তৎক্ষণাৎ প্রতিঘাত করিল, বলিল, নষ্ট হবে না, রেখে দাও। আমি ছাড়াও আরো অনেকে ব্যবহার করতে জানে। এবং উত্তরের জন্য অপেক্ষা মাত্র না করিয়া অপর্ণা পুজোর ঘরে গিয়া প্রবেশ করিল। আর অমরনাথ বিহবলের মতো সেই প্রত্যাখ্যাত উপহারের উপর হস্ত রাখিয়া সেইভাবেই বসিয়া রহিল। প্রথমে সে সহস্রবার মনে মনে আপনাকে নির্বোধ বলিয়া তিরস্কার করিল। বহুক্ষণ পরে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, অপর্ণা পাষাণী। তাহার চোখ জলে ভাসিয়া আসিল। সেইখানে বসিয়া একভাবে ক্রমাগত চক্ষু মুছিতে লাগিল। অপর্ণা তাহাকে যদি সুস্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করিত, তাহা হইলে কথাটা অন্যরূপ দাঁড়াইতে পারিত। সে যে প্রত্যাখ্যান না করিয়াও প্রত্যাখ্যানের সবটুকু জ্বালা তাহার গায়ে মাখাইয়া দিয়া গিয়াছে, ইহার প্রতিকার সে কি করিয়া করিবে? অপর্ণাকে তাহার পূজার আসন হইতে টানিয়া আনিয়া তাহার সম্মুখে তাহার উপেক্ষিত উপহারটা নিজেই লাথি মারিয়া ভাঙিয়া ফেলিবে এবং সর্বসমক্ষে ভীষণ প্রতিজ্ঞা করিবে যে সে তাহার মুখ আর দেখিবে না। সে কি করিবে, কত কি বলিবে, কোথায় নিরুদ্দেশ হইয়া চলিয়া যাইবে, হয়তো ছাই মাখিয়া সন্ন্যাসী হইবে, হয়তো অপর্ণার কোনো দারুণ দুর্দিনের দিনে অকস্মাৎ কোথাও হইতে আসিয়া তাহাকে রক্ষা করিবে। এমনই সম্ভব অসম্ভব কত রকম উত্তর প্রত্যুত্তর বাদ প্রতিবাদ তাহার অপমান পীড়িত মস্তিষ্কের ভিতর অধীরতার আলোড়ন সৃষ্টি করিতে লাগিল। ফলে কিন্তু সে তেমনি বসিয়া রহিল এবং তেমনি কাঁদিতে লাগিল। কিন্তু কিছুতেই তাহার এই আগাগোড়া বিশৃঙ্খল সংকল্পের সুদীর্ঘ তালিকা সম্পূর্ণ হইয়া উঠিল না। তাহার পর 2 দিন 2 রাত্রি গত হইয়াছে। অমরনাথ ঘরে শুইতে আসে নাই। মা জানিতে পারিয়া বধূকে ডাকিয়া ঈষৎ ভর্ৎসনা করিলেন। পুত্রকে ডাকিয়া বুঝাইয়া বলিলেন, দিদি শাশুড়ি এই সূত্রে একটু রঙ্গ করিয়া লইলেন। এমনই 7-5 ব্যাপারটা লঘু হইয়া গেল। রাত্রে অপর্ণা স্বামীর নিকট ক্ষমা ভিক্ষা চাহিল। বলিল, যদি মনে কষ্ট দিয়ে থাকি তো আমাকে ক্ষমা করো। অমরনাথ কথা কহিতে পারিল না। শয্যার এক প্রান্তে বসিয়া বিছানার চাদর বারবার টানিয়া পরিষ্কার করিতে লাগিল। সম্মুখে অপর্ণা দাঁড়াইয়া, মুখে তাহার ম্লান হাসি। সে আবার কহিল, ক্ষমা করবে না? অমরনাথ মুখ নিচু করিয়াই বলিল, ক্ষমা কিসের জন্য? ক্ষমা করবার অধিকারই বা আমার কি? অপর্ণা স্বামীর 2 হাত আপনার হাতের ভিতর লইয়া বলিল, ও কথা বলো না। তুমি স্বামী, তুমি রাগ করে থাকলে কি আমার চলে? তুমি ক্ষমা না করলে আমি দাঁড়াবো কোথায়? কেন রাগ করেছ বলো? অমরনাথ আর্দ্র হইয়া কহিল, রাগ তো করি নাই। করো নাই তো? না,
অপর্ণা কলহ ভালোবাসিত না, বিশ্বাস না করিয়াও বিশ্বাস করিল, কহিল তাই ভালো। তাহার পর নিতান্ত নির্ভাবনায় বিছানার এক প্রান্তে শুইয়া পড়িল। অমরনাথ কিন্তু ভারী আশ্চর্য হইয়া গেল। অন্যদিকে মুখ ফিরাইয়া কেবলই সে মনে মনে তর্ক বিতর্ক করিতে লাগিল যে এ কথা তাহার স্ত্রী বিশ্বাস করিল কি করিয়া। সে যে দুদিন আসে নাই, দেখা করে নাই, তথাপি সে রাগ করে নাই, এটা কি বিশ্বাস করিবার কথা? এত কাণ্ড এত শীঘ্র মিঠিয়া সব বৃথা হইয়া গেল। তাহার পর যখন সে বুঝিতে পারিল অপর্ণা সত্যিই ঘুমাইয়া পড়িয়াছে, তখন সে একেবারে উঠিয়া বসিল এবং দ্বিধাশূন্য হইয়া জোর করিয়া ডাকিয়া ফেলিল, অপর্ণা, তুমি বুঝি ঘুমোচ্ছ? ও অপর্ণা! অপর্ণা জাগিয়া উঠিল, বলিল, ডাকছ? হ্যাঁ, কাল আমি কলকাতায় যাব। কই, সে কথা তো আগে শুনি নাই। এত শীঘ্র তোমার কলেজের ছুটি ফুরলো? আরও দুদিন থাকতে পারো না? না, আর থাকা হয় না। অপর্ণা একটু ভাবিয়া জিজ্ঞাসা করিল, তুমি কি আমার ওপর রাগ করে যাচ্ছ? ইহা যে সত্য কথা অমরনাথ তাহা জানিত, কিন্তু সে কথা সে স্বীকার করিতে পারিল না। সংকোচ আসিয়া তাহার যেন কোচার খুঁত ধরিয়া টানাইয়া ফিরাইল। আশঙ্কা হইল পাছে সে আপনার অপদার্থতা প্রতিপন্ন করিয়া অপর্ণার সম্ভ্রম হানি করিয়া বসে। এমনি করিয়া কৌতূহল বিমুখ নারীর নিশ্চেষ্টতা তাহাকে অভিভূত করিয়া ফেলিল। স্বামিত্বের যেটুকু তেজ সে তাহার স্বাভাবিক অধিকার হইতে গ্রহণ করিয়াছিল, সেটুকু এই 4-5 মাস ধরিয়া দিনে দিনে অপর্ণা আকর্ষণ করিয়া লইয়াছে। এখন সে ক্রোধ প্রকাশ করিবে কোন সাহসে? অপর্ণা আবার বলিল, রাগ করে কোথাও যেও না, তাহলে আমার মনে বড় ব্যথা লাগবে। অমরনাথ মিথ্যা ও সত্যি যাহা বানাইয়া বলিতে পারিল, তাহার অর্থ এই যে সে রাগ করে নাই এবং তাহারই প্রমাণস্বরূপ সে আরও 2 দিন থাকিয়া যাইবে। থাকিলও তাই, কিন্তু কাঁদিয়া জয়ী হইবার একটা লজ্জাজনক অস্বস্তি লইয়া বাড়িতে থাকিল। ঝাড়া বৃষ্টির একটা সুবিধে আছে, তাহাতে আকাশ নির্মল হয়, কিন্তু টিপি টিপি বৃষ্টিতে মেঘ কাটে না, শুধু পায়ের নিচে কাদা ও চতুর্দিকে নিরানন্দময় ভাব বাড়িয়া ওঠে। বাড়ি হইতে যে কাদা মাখিয়া অমরনাথ কলিকাতায় আসিল, তাহা ধুইয়া ফেলিবার একটুখানি জলও সে বৃহৎ নগরীর ভিতর খুঁজিয়া পাইল না। এখানে তার পূর্ব পরিচিত যেসব সুখ ছিল, তাহাদের কাছে এই পঙ্কিল পা দুখানি বাহির করিতেও তাহার লজ্জা করিতে লাগিল। না লাগে লেখাপড়ায় মন, না পায় আমোদ আহ্লাদে তৃপ্তি। এখানেও থাকিতে ইচ্ছে করে না, বাড়ি যাইতেও প্রবৃত্তি নাই। সমস্ত বুকের ওপর তাহার যেন দুর্বহ যন্ত্রণাভার চাপানো রহিয়াছে এবং তাহা ঠেলিয়া ফেলিবার জন্য ব্যাকুল বক্ষপঞ্জর পরস্পর ঠোকাঠুকি করিতেছে, কিন্তু বিফল চেষ্টা। এমনই অন্তর্বেদনা লইয়া সে একদিন অসুখে পড়িল। সংবাদ পাইয়া পিতামাতা ছুটিয়া আসিলেন, কিন্তু অপর্ণাকে সঙ্গে আনিলেন না। অমরনাথ যে ঠিক এমনটি আশা করিয়াছিল তাহা নয়, তবু দমিয়া গেল। অসুখ উত্তরোত্তর বাড়িতে লাগিল। এই সময় স্বভাবতই তাহার অপর্ণাকে দেখিতে ইচ্ছা করিত, কিন্তু মুখ ফুটিয়া সে কথা বলিতে পারিল না। পিতামাতাও তাহা বুঝিলেন না, কেবল ঔষধপত্র আর ডাক্তার বৈদ্য। অবশেষে সে তাহাদের হাত হইতে পরিত্রাণ লাভ করিল। অমরনাথ একদিন প্রাণত্যাগ করিল। বিধবা হইয়া অপর্ণা স্তম্ভিত হইয়া গেল। সমস্ত শরীর কাঁটা দিয়া একটা ভয়ঙ্কর সম্ভাবনা তাহার মনে হইল। এ বুঝি তাহারই কামনার ফল, ইহাই বুঝি সে মনে মনে এতদিন চাহিতেছিল। অন্তর্যামী এতদিনে কামনা পূর্ণ করিয়াছে। বাইরে শুনিতে পাইল যে তাহার পিতা চিৎকার করিয়া কাঁদিতেছে। এ কি সব স্বপ্ন? তিনি আসলেন কখন? অপর্ণা জানলা খুলিয়া মুখ বাড়াইয়া দেখিল
সত্য সত্যি রাজনারায়ণবাবু বালকদের মতো ধুলায় লুটিয়া কাঁদিতেছেন। পিতার দেখা দেখি সেও এবার ঘরের ভিতর লুটিয়া পড়িল, অশ্রুপ্রবাহ মাটি ভিজাইয়া ফেলিল। সন্ধ্যা হইতে আর বিলম্ব নাই। পিতা আসিয়া অপর্ণাকে বুকে তুলিয়া বলিলেন, মা অপর্ণা। অপর্ণা কাঁদিয়া বলিল, বাবা, তোর মদন মোহন যে তোকে মন্দিরে ডেকেছে মা। চলো বাবা যাই, তোর যে সেখানে সব কাজ পড়ে আছে মা। চলো বাবা বাড়ি যাই, চল মা চল। পিতা স্নেহে মস্তক চুম্বন করিলেন, বুক দিয়া সর্বদুঃখ মুছিয়া লইলেন এবং তাহার পর কন্যার হাত ধরিয়া পরদিন বাটি আসিয়া উপস্থিত হইলেন। অঙ্গুলি দিয়া দেখাইয়া কহিলেন, ওই মা তোমার মন্দির, ওই তোমার মদনমোহন। নিরাভরণা অপর্ণার বৈধর্ব বেশে তাহাকে আর একরকম দেখিতে লাগিল, যেন এই সাদা বস্ত্র ও রুক্ষ কেশে তাহাকে অধিক মানাইল। সে তাহার পিতার কথা ভারী বিশ্বাস করিল, ভাবিল দেবতার আহ্বানেই সে ফিরিয়া আসিয়াছে। ঠাকুরের মুখে যেন তাই হাসি, মন্দিরে যেন তাই শতগুণ সৌরভ, নিজে যেন সে পৃথিবীর অনেক উচ্চে এইরূপ মনে হইল। যে স্বামী নিজের মরণ দিয়া তাহাকে পৃথিবীর এত উচ্চে রাখিয়া গিয়াছেন, সেই মৃত স্বামীর উদ্দেশ্যে শতবার প্রণাম করিয়া অপর্ণা তাহার অক্ষয় স্বর্গ কামনা করিল। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।